নমস্কার বন্ধুরা, আমার ভিডিও শুরু করার আগে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো বন্ধুরা, পাশে থেকে দেখতে থাকুন। বন্ধুরা, আজ জানতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এর রহস্য উত্তর দিয়েছেন। তাই বন্ধুরা, অনুরোধ রইল আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। কারণ আজকে এই জ্ঞান আপনার জীবন বদলে দিতে পারে। তো বন্ধুরা, আপনারা কি ভেবেছেন, ভাগ্য কি জন্মের আগে থেকেই নির্ধারিত করা থাকে, নাকি জন্মের পর কর্ম দ্বারা ভাগ্য নির্ধারিত করা হয়? তো গরুড় পুরাণের অনুযায়ী এমন কিছু কথা বলা হয়েছে যা শুনে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আজ আমরা জানব মানুষের ভাগ্য কবে লেখা হয়, জন্মের আগে নাকি জন্মের পরে। তো বন্ধুরা, আজ জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে, নাকি আমাদের ভাগ্য যা কিছু ঘটে তা আগে থেকেই নির্দিষ্ট থাকে? বন্ধুরা, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তা আগে থেকেই নির্ধারিত থাকে। তো বন্ধুরা, জন্ম ও মৃত্যু এমন একটাই সত্য, কেউ পাল্টাতে পারে না। কিন্তু আমরা জানি না আমাদের ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে নাকি জন্মের পর। তবে গরুড় পুরাণ অনুযায়ী জন্ম, মৃত্যু, কর্ম এই ভালোভাবেই তার বিস্তারিত দেওয়া আছে। তো বন্ধুরা, গরুড় পুরাণ থেকে জ্ঞান জেনে নেওয়া যাক। মানুষের ভাগ্য জন্মের আগে থেকেই নাকি জন্মের পরে থেকে? তো বন্ধুরা, গরুড় পুরাণে জ্ঞান জানায় যে আপনার লোভ, লালসা, ক্রোধ, দুঃখের অবসান ঘটবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কখনো গরুড় পুরাণ কথা অর্ধেক শোনা ভালো নয়, কারণ অর্ধেক জ্ঞান না শোনাই ভালো, তা বিষের ন্যায় হয়। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষের জন্মের আগে থেকেই নির্ধারিত থাকে, তা কেউ বদলাতে পারে না। বন্ধুরা, গরুড় পুরাণে আমাদের শেখায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে বাঁচতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন নারদকে। আজ আমরা কথিত কাহিনী শুনব। মানুষের ভাগ্য জন্মের আগে থেকেই নির্ধারিত থাকে নাকি জন্মের পর কর্ম দ্বারা ভাগ্য নির্ধারিত হয়? বন্ধুরা, এক যুগের কথা, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে বসেন। তখন দেবতাগণের মধ্যে নারদ নারায়ণ নারায়ণ বলে দ্বারকা নগরীতে উপস্থিত হলেন এবং শ্রীকৃষ্ণকে প্রণাম করেন। বললেন, হে প্রভু, আপনি ত্রিকালদর্শী। তখন নারদমণি বললেন, আমি যে শুনেছি মানুষের যে জন্ম নেয় তার ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে? হে প্রভু, আমি জানতে চাই, মানুষের জন্মের পূর্বেই সব নির্ধারিত থাকে নাকি পরে মানুষের জন্মের যে পূর্বজন্মের যে ফল ভোগ করেন, এটাই কি সত্যি, নাকি আমরা তা পরিশ্রমী বা নিজের কর্মে দ্বারা বদলাতে পারি? তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে মৃদু হাসলেন। তখন বললেন, হে নারদ, তোমার প্রশ্নটি অন্তত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা মানবজাতির জন্ম, মৃত্যু, কর্মের সাথে জড়িত। তখন শ্রীকৃষ্ণ বললেন, নারদ, আমি তোমাকে একটি কাহিনী বলছি যা তোমার প্রশ্নের উত্তর দেবে না, তা থেকে সমগ্র মানবজাতির একটি অনুপ্রেরণাও থাকবে। তুমি এই কাহিনী শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনো। শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ,
হে নারদ, গরুর পুরাণের কাহিনী যারা অর্ধেক শুনে থাকে তাদের জীবনে দুর্ভোগ চলে আসে। এই ঘোর কলিযুগে মানুষ এই গরুর পুরাণের কাহিনী যে পড়ে বা শুনে মানুষের সকল পাপ মুছে যাবে এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যাবে। তখন নারদ বললেন, হে প্রভু, আমি গরুর পুরাণ সম্পর্কে সম্পূর্ণ কাহিনী মনোযোগ সহকারে শুনব। আপনি নিশ্চিন্তে সেই কাহিনী বলুন। তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, প্রাচীনকালে এক বিশাল রাজ্য ছিল যার নাম ছিল অক্ষয়পুরী। সেই রাজ্যের শাসক ছিলেন রত্নাকর। ন্যায়পরায়ণ ধার্মিক রাজা ছিলেন। তিনি সর্বদাই নিজের প্রজাদের কল্যাণের কথাই ভাবতেন এবং ধর্মের পথে অবিচল থেকে শাসন করতেন। কিন্তু রাজা রত্নধর তিনি এক আকাঙ্ক্ষা ছিলেন। তিনি ভগবানের কাছে যে একটি সন্তান আশীর্বাদ পেতে চান, যাতে করে তার রাজ্যের উত্তরাধিকারী যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিতে পারেন। তখন হে নারদ, রাজা রানী কঠোর তপস্যা করেন। তাদের এই অদূর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব একটি আশীর্বাদ দিলেন। কিছুদিন পর রানী গর্ভবতী হন। রাজা রানী দুজনেই আনন্দে ভরে উঠলেন। তারা বললেন তাদের সন্তান একজন ধার্মিক রাজা হবেন, যিনি রাজ্যের সুখ সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু হে নারদ, রানী সন্তানের জন্ম দিলেন, তখন দেখা গেল শিশুটির শরীর বিকলাঙ্গ এবং শারীরিকভাবে দুর্বল। পিঠের হাড়গুলো বেঁকে গিয়েছিল এবং তার শরীর ও হাত নাড়াতে অক্ষম ছিল। এই দৃশ্য দেখে রাজা রত্নধরের হৃদয় ভেঙে গেল। দুঃখে তিনি ভগবানের দিকে মুখ তুলে প্রশ্ন করলেন, হে প্রভু, আমি এত যজ্ঞ করেছি, কঠোর তপস্যা করেছি ও ভগবান শিবের আশীর্বাদও পেয়েছি, তাহলে আমার সন্তান বিকলাঙ্গ কেন হলো? এটি কি পূর্ব নির্ধারিত ছিল? প্রভু, আমার ভাগ্যে লেখা ছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, হে রাজন, তুমি যা বলেছ একদম সত্য। তোমার সন্তান বিকলাঙ্গ জন্মেছে, কিন্তু তুমি কি জানো কেন এমন হলো? এটি হলো তোমার পূর্বজন্মের কর্মের ফল। এটি তোমার অতীত জন্মের প্রতিফলন, যা তোমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু মনে রেখো, এর মানে এই নয় তোমার ভাগ্য সবটাই পূর্ব নির্ধারিত। এই ঘটনা ঘটেছে তোমার এবং তোমার পুত্রের পূর্বজন্মের কর্মের ফল, যা বহু জন্মের সাথে জড়িত। তখন রাজা অবাক হয়ে প্রশ্ন করলেন, তবে কি ভাগ্য আগে থেকেই নির্ধারিত থাকে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জন্ম মৃত্যু, জীবন উত্থান পতন, এই সব আগে থেকেই লেখা থাকে। কিন্তু আমরা যে কর্ম করি সেই কর্মই আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম। যেদিন তোমার পুত্রের জন্ম হলো, সেই দিন তুমি ভগবানের কাছে একটি বিশেষ সন্তান চেয়েছিলে। কিন্তু সেই সন্তানকে জীবনে কঠিন পরীক্ষার মাধ্যম দিয়ে যেতে হবে, কারণ সেই পরীক্ষার মধ্য দিয়ে সাহস, ধৈর্য ও পরাক্রমের শক্তি জাগ্রত করবে। তবে মনে রেখো, তার ভবিষ্যৎ কেবল তার কর্মেই নয়, পূর্বজন্মের কর্মের ফলের উপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ বললেন, ভাগ্য ও কর্মের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্মাতা। এই কারণেই আমাদের কর্ম সর্বদা সত্য ও ধর্মের পথে হওয়া উচিত। জীবনে যা কিছুই ঘটে যাক না, তা সব পূর্বের জন্মের ফল। তোমার পুত্র বিকলাঙ্গ জন্মেছে, সেটি তার পূর্বজন্মের আত্মার কর্মের ফল। যখন কোনো আত্মা
যখন কোনো আত্মা পুণ্যবান রূপে জন্ম নেয় তখন তার কিছু না কিছু কষ্ট ভোগ করতে হয়। জীবনে কিছু না কিছু সংগ্রাম আসবেই। তখন এই কষ্টের মধ্য দিয়ে আত্মা তার পূর্বজন্মের ঋণ মুক্ত হয়। কিন্তু মনে রেখো, তোমার পুত্রের এই জন্ম কোনো অভিশাপ নয়, এটি একটি পরীক্ষা। যদি সে ধৈর্য ও সাহস নিয়ে এগিয়ে যেতে পারে, যত দুঃখের সম্মুখীন হন না কেন, তার পাপ ও লোভ মোহ থেকে মুক্তি পেতে পারে। তখন নারদ মুনি বললেন, হে প্রভু, আমি এই কাহিনী সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনছি, আপনি নিশ্চিত সেই কাহিনী বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। একদিন তোমার সেই পুত্র সেই কাজ করতে পারবেন, তা কল্পনাও করতে পারবেন না তুমি নিজেই। তখন রাজার রত্নদর প্রশ্ন করলেন, আমিও আমার পুত্র কি আমরা ভাগ্য পরিবর্তন করতে পারবো না? ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, অবশ্যই তোমরা দুজনে ভাগ্য পরিবর্তন করতে পারো। তোমার পুত্র যে বিকলাঙ্গ নিয়ে জন্মেছে এটি তার পূর্বজন্মের কর্মের ফল, কিন্তু তোমার ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমান কর্মের উপর। তোমার শুভ কর্মফলের কারণে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে এবং রাজ্যে তার ভারসাম্য সামলাতে সক্ষম হবে। এরপর শ্রীকৃষ্ণ আরও বললেন, ভাগ্যে এ চক্রের মতে যা কর্মের ভিত্তি করে ঘুরতে থাকে, যখন তুমি শুভ কর্ম করো তখন তোমার ভাগ্য সুখ ও আনন্দময় হয়ে ওঠে। এরপর রাজা রত্নদর জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তাহলে কি ভাগ্য পূর্বজন্মই নির্ধারিত থাকে, পূর্বজন্মের কর্মের সঙ্গে যুক্ত? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, কিন্তু তার কর্ম দ্বারা পরিবর্তন করা যায়। যদি তুমি সৎকর্ম করো তাহলে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। কর্মের পাশাপাশি ভক্তি ও সেবার মাধ্যমে ভাগ্য বদলাতে পারবে। ভগবানের ভক্তির দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় এবং মানুষে তার ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি তুমি তোমার পুত্রকে সেই শিক্ষা দাও, সে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হয়, তবে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে। তখন রাজা রত্নদর ভগবান শ্রীকৃষ্ণর কথাগুলো গভীরভাবে আত্মস্থ করলেন এবং নিজের পুত্রর দিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে বলে সংকল্প নিলেন। তিনি পুত্রকে জীবনে বেঁচে থাকার জন্য সাহস অনুপ্রেরণা দিলেন। সময়ের সাথে সাথে সেই বিকলাঙ্গ পুত্র সমাজে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করল। তার সংগ্রাম ও সাহসে রাজার সুনাম এনে দিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, তুমি বলেছ ভাগ্য এক চলমান প্রক্রিয়া, কর্মের ভিত্তিতে পরিবর্তন হয়। যারা নিজের কর্ম করে যায়, ঈশ্বরের ভক্তি থাকে, তারাই নিজের ভাগ্য বদলাতে পারে। এটি শুধু কর্ম নয়, এটি শুধু জীবনের কর্মের ফল। এরপর শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, এই সংসারে কর্মের আয়না, মানুষ যেমন কর্ম করেন তেমনই ফল পায়। মানুষকে সর্বদা মনে রাখা উচিত, মাতা পিতার সেবা, শ্রদ্ধা, ভক্তি ও অন্যকে সাহায্য করা ঈশ্বরের দেন ওই সর্বোচ্চ ধর্ম। যে মানুষ ভয়ঙ্কর পাপ করেছেন সেই শুধু লাঞ্ছনা ও ভয়ঙ্কর শাস্তি পায়, বরং জন্মে জন্মান্তর ভোগ করতে হয়। সেই পাপের কিন্তু মুক্তি আছে। যে এই সঠিক সৎ পথে কর্ম করেন, সঠিক পথে আসেন, সে ওই মুক্তি পেতে পারে। কারণ এই পৃথিবী একটাই সুযোগ দিয়েছে, কর্ম, ধর্ম, ভক্তি হলো মুক্তির পথ। একটাই সুযোগ,
মানুষকে বুঝতে হবে মৃত্যুর পর তার শুভ কর্মই তার সঙ্গে যায়। তো বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে ভাগ্য আমাদের পূর্বজন্মের ফল। প্রতিটি পাপের শাস্তি ও প্রতিটি পুণ্যের ফল নির্ধারিত থাকে। হে মানুষ, তোমরা কর্মে মন দাও, স্বার্থ ও পাপ অহংকার ত্যাগ করো, ধর্ম ও সত্যের সেবা গ্রহণ করো, কারণ এই পথ হলো জীবনের সর্বশ্রেষ্ঠ পথ। শ্রীকৃষ্ণ নারদকে এভাবে গরুড় পুরাণের ব্যাখ্যা দিলেন। হে বন্ধু, ভাগ্য অবশ্যই জন্মের আগেই লেখা হয়, কিন্তু জীবনের সংগ্রাম, সত্য, ধর্ম, ন্যায়, কর্ম, ঈশ্বরের ভক্তি দ্বারা মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে। গরুড় পুরাণে ভাগ্য ও জীবনের বিবরণ বিস্তারিতভাবে বলা হয়েছে। এই পুরাণ বিষ্ণুর পুরাণের প্রধান অন্যতম শাস্ত্র। এখানে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম নিয়ে বিস্তারিত বলা আছে। গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার হিসাবে গণ্য করা হয়েছে। ধন্যবাদ বন্ধুরা। গরুড় পুরাণের শিক্ষা, ধর্ম, সৎ পথ, ভক্তি মেনে চলুন, জীবনে সকল বাধা বিপত্তি চলে যাবে। যদি বন্ধুরা আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখবেন। আর অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ফুল দেখবেন, স্কিপ করে দেখবেন না, অনুরোধ রইল। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন বন্ধুদেরকে বলছি, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন বন্ধুদেরকে বলছি, কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখবেন ভিডিওটি কোনো অংশে ভালো লাগে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।